আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে আইছি শেয়ার করার লাগে। তো আজকে কিতা রান্না বাড়া করলাম, তা ভিডিওটি দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করে নেবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। আজকে রান্না করা পরে সিম্পল করলাম মাংস আর ডাল। তো সব কিছু রেডি করে লাইছি, মশলাপাতি সব কিছু, পেঁয়াজ রসুন কাটিয়ে এখন একলগে সব কিছু দিয়ে বসাইলাম রান্নাটা শুরু করে লাইম। তো আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিলাইছি, লবণ দিলাইছি। এখন একটু একটু করে গুঁড়া মশলা দিলাম, মিক্স কারি পাউডার, মরচা পাউডার, ধনিয়া জিরা এগুলা একটু একটু করে দিলাম। দিয়ে মাংসটা উপরে দিলাইলাম, দিয়ে ডাইকা এখন একটু লো হিটে রান্না করবো। আর মাংসটা আলু দিয়ে রান্না করবো। তো আলুটা খাইটা দইয়া রাখছি, আর এখন ডাল নিলাম, দইয়া পরিষ্কার করে লাইম। তো মসুর ডাল আর মুগ ডাল নিচ্ছি একলগে বালা করে দইয়া, আর রান্নাটা করে লাইম ডাইলেরও। তো প্লিজ পুরো ভিডিওটি দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। ডালটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন তোরা একটু পেঁয়াজ দিলাম, আর আদা রসুন, আর একটু হলদি পাউডার, লবণ, আর পরিমাণ মতন পানি দিলাম। দিয়ে এখন ডালটা সেদ্ধ করার দিলাইলাম। ডালটা ফুটলে বাদে রসুন দিয়ে দিলাইম বাগার। তো একটু টমেটো দিলাম একটা ডাইলের মাঝে। তো একটু নাইরা চাইরা ডালটা ভাঙিলাইম। আজকে আর মাছ রান্না করলাম না, তো আগর কিছু মাছ রান্না করা আছে, এর লাগে আর রান্দিরাম না মাছ, শুধু ডাল আর মাংস রান্দিরাম। তো এই যে মাংসটা এখন নাইরা চাইরা দিব, মশলার লগে মিক্স করবো, আর পেঁয়াজটাও গলি যাইব এখন পালা করে নাড়াচাড়া করলে। আর মাংসটা তনেও পানিও বাড়াইছে। মাংসটা কষা হয়ে গেলে বাদে আলু আর পানি দিয়া সিদ্ধ করে লাইম। তো ডালটা আমার গোট হয়ে গেছে, আর তোরা পানি দিলাম ডাইলের মাঝে। এখন রসুনের বাগার দিলাইলাম। ডালটা আমার হয়ে গেছে, আর মাংসটা শুধু রয়েছে বাকি। মাংসটারও পানি শুকাই গেছে, তেল উপরে উঠে গেছে। একটু নাড়াচাড়া দিয়া আর আলু দিলাইম, তার পরিমাণ মতন পানি দেয়া সিদ্ধ লাগে দিলাইম। আলুটাও দিলাইলাম এখন, দিয়া এখন বালা করে নাড়াচাড়া করে মিক্স করে দিলাইম। আগের যে মাছের তরকারি আছিল সেগুলো এখন গরম করে নিলাম। এখন তোর লগে শুটকি আর মাছ এগুলা, এই জন্য আর মাছ আর রান্না করলাম না। এটা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে আলু গোস্তটা। এখন খাওয়া দাওয়ার পালা। তো প্লিজ পুরো ভিডিওটি দেখা লাগে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইরে পুরো ভিডিওটি দেখার লাগে।